বাংলাদেশকে 5 প্রদেশে ভাগ করার পরামর্শ ডক্টর এম সাখাওয়াত হোসেনের। রক্তাক্ত জুলাই পেরিয়ে যখন সবাই মিলে একই সুতায় বাঁধতে যাচ্ছে দেশের জাতীয় ঐক্য, ঠিক তখনই সরকারের উপদেষ্টা হয়েও বিভাজনের পরামর্শ দিলেন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ও বর্তমান বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তোলপাড়। বাংলাদেশকে ভেঙে 5টি প্রদেশে ভাগ করার পরামর্শ তার। এতে গঠিত হবে প্রাদেশিক সরকার, থাকবে রাজধানী কেন্দ্রিক কেন্দ্রীয় সরকারও। জনমনে প্রশ্ন, কি এই ফেডারেল বা রাজ্য ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা? কিভাবে কাজ করবে এই প্রাদেশিক বা রাজ্য সরকার ব্যবস্থা? কেন্দ্র সরকারের বা কি ভূমিকা থাকবে? এতে কতটা সুবিধা পাবে দেশের জনগণ? বাংলাদেশের কোন কোন অঞ্চল মিলে হতে পারে প্রস্তাবিত এই 5 প্রদেশ? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। দেশ সংস্কারের শপথ নিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ পূর্ণ হলো 1 মাস। এরই মধ্যে বেশ কিছু বিষয় সংস্কার দৃশ্যমান হয়েছে। সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছে আরো বেশ কিছু বিষয়। তবে সরকারের 1 মাস পূর্তি ঠিক এই সময়ে নিরাপত্তা বিশ্লেষক এবং বর্তমান সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত দিলেন এমন এক প্রস্তাব যা নিয়ে দেশের সর্বমহলে শুরু হয়েছে তোলপাড়। বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র গঠন করার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য তার। ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশের জনগণের জন্য একেবারে অপরিচিত হলেও আশেপাশের দেশগুলোতে তার বেশ চর্চার লক্ষ্য করা যায়। মূলত ফেডারেল ব্যবস্থায় রাজনৈতিক কর্তৃক দুটি স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে বিভক্ত থাকে, যার একটি জাতীয় বা কেন্দ্রীয় সরকার এবং অন্যটি উপজাতীয় বা প্রাদেশিক সরকার। উভয় জনগণের উপর সরাসরি কাজ করে। এ বিষয়ে ডিএম সাখাওয়াত হোসেন জানান, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের 8ম বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় 17.5 কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে এটি একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। নতুন দেশ কাঠামো নিয়েও তিনি দিয়েছেন স্পষ্ট বর্ণনা। তার মতে মেট্রোপলিটন ঢাকা হবে কেন্দ্রশাসিত। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণও হবে প্রাদেশিক সরকারের কাঠামোতে। এতে দেশ শাসন থেকে শুরু করে সরকারের সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছানো সহজ হবে বলে মত তার। তিনি আরো বলেন, বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ও চিন্তাবিদেরা অনেক আগে থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি করে আসছে। এটি শুধু সময়ের দাবি নয়, আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক বলেও তিনি মনে করেন। উপমহাদেশ ও সার্ক দেশগুলোর মধ্যে একমাত্র মালদ্বীপ ছাড়া অন্য সব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান আছে বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশকে ফেডারেল রাষ্ট্র করতে গেলে পুলিশ প্রশাসনকেও বিকেন্দ্রীকরণ করতে হবে বলে মত তার। কেন্দ্রের বিশেষ পুলিশ বাহিনী বা কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স রাখার পরামর্শ দিয়েছেন তিনি। এতে পুলিশের তত্ত্বাবধান ও দিক নির্দেশনা দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় পুলিশ কমিশন গঠন করতে হবে। কেন্দ্রীয় অনুসন্ধান ইউনিট বা সিবিআই নামক বিশেষ বাহিনীরও প্রয়োজন রয়েছে, যা পাশের দেশগুলোতেও দেখা যায়। ফেডারেল রাষ্ট্র গঠনের ধারণা নতুন মনে হলেও 2007-8 এর দিকে তত্ত্বাবধায়ক সরকারের সময় এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তার মতে রাষ্ট্র সংস্কারের এই সময়ে ফেডারেল সরকার গঠনের দিকে বাংলাদেশ আগালে লাভবান হবে দেশের জনগণ, কমবে জনগণ আর সরকারের মাঝের বিদ্যমান দূরত্ব। তবে প্রাদেশিক বিভাজনের দেশে আরো বিভাজনের রাজনীতি তৈরি হয় কিনা সে বিষয়েও সংশয় প্রকাশ করছেন কেউ কেউ।